তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভা, সেই পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধে এতদিন ধরে ভুরি ভুরি অভিযোগ ছিল যে পুকুর ভরাট করেছেন, পুকুর বুঝিয়েছেন তিনি, জলাশয় ভরাট করেছেন, এমন অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আর এবার পালা বদলের পর তার নিজেরই পুকুর থেকে চুরি হয়ে গেল মাছ, তাও আবার কত জানেন? ৮০ লক্ষ টাকার। ইনি তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। এককালে এর বিরুদ্ধে অন্যের পুকুর ঝিল দখলের অভিযোগ উঠত। পালা বদলের পর সেই অভিযোগের বদল হয়েছে। এখন দাপুটেই তৃণমূল নেতা অভিযোগ করছেন তার পুকুর ঝিল থেকে নাকি কারা মাছ চুরি করছে। আমার শুধু একটা ঝিল না, বহু ঝিল উত্তর দমদমে সমস্ত কিছু লুট করে নিয়েছে। প্রায় ৮০ লক্ষ টাকার উপরে মাছ তারা লুট করেছে। আমি নিমতা থানায় এফআইআর করেছি। বিধান বিশ্বাস দীর্ঘদিনের মাছের ব্যবসা, রাজনীতিও করেন। তৃণমূলের দাপুটের নেতা। তৃণমূল জামানায় তার দাপুটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার বিরুদ্ধে একাধিক পুকুর ঝিল দখলের অভিযোগ রয়েছে। রাজ্যে পালা বদলের পর এখন তিনি বেজায় সমস্যায়। তৃণমূল নেতার অভিযোগ তার পুকুর এবং ঝিল থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকার মাছ চুরি হয়েছে বলে দাবি উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের। এ নিয়ে তিনি নিমতা থানায় অভিযোগও জানিয়েছেন। আমার শুধু একটা ঝিল না, বহু ঝিল উত্তর দমদমে সমস্ত কিছু লুট করে নিয়েছে। প্রায় ৮০ লক্ষ টাকার উপরে মাছ তারা লুট করেছে। আমি নিমতা থানায় এফআইআর করেছি। আমি তো ঝিল লিজ নিয়ে তাদের টাকা দিয়ে মালিকদের দিয়ে আমার নেওয়া, তো জোর করে জুলুম করে নেওয়া না। রাজনৈতিক কোনো কিছু থাকলে সেটা রাজনৈতিকভাবে লড়াই করুক, কিন্তু কোনো মানুষেরই, সে যে দলেরই হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, এর পেটে মারা উচিত না। এলাকাবাসীর দাবি, একাধিক যখন তিনি পৌরসভা চেয়ারম্যান ছিলেন, একাধিক জলাশয় থেকে পুকুর, প্রত্যেকটি ঝিল জোর করে দখল করেছেন। পরবর্তী ক্ষেত্রে পালাবদল, সেই পালাবদলের পরেই তারই পুকুর এবং ঝিল সমস্ত মাছ কিন্তু অবাধে লুট এবং চুরির ঘটনা ঘটছে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বস্ত, যদিও তিনি জানান ছোট থেকেই তার মাছের ব্যবসা ছিল, পরবর্তী সময় আরও মাছের ব্যবসা বড় হয়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, নিমতা।